الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আজকের হচ্ছে সূরা মুজাদালা থেকে শুরু করব ইনশাআল্লাহ। সূরা মুজাদালা থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো সূরা মুজাদালা এটা একটি মাদানী সূরা এবং আপনার হচ্ছে এই মাদানী সূরাটি হচ্ছে আপনার আয়াত সংখ্যা হলো 22টি। আর নাম হচ্ছে মুজাদালা, বাদানুবাদ অর্থাৎ তর্ক বিতর্ক করা, তর্ক বিতর্ক করা। আর আল মুজাদালা এটা বাদানুবাদকারী মহিলা অর্থাৎ তর্ক বিতর্ককারী মহিলা। আবার এই সূরাটির আরেকটা নাম রয়েছে আপনার কদ সামিআ, অর্থাৎ তিনি শুনেছেন। কদ সামিআ, তিনি শুনেছেন। এখন আসি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর কেন এরকম আসলো আমরা একটু দেখি। সেটা হলো আপনার মুজাদালা অর্থ হলো বিতর্ক। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে কি বিতর্ক। আর আল মুজাদিলাতু এটার অর্থ হল বিতর্ককারী মহিলা। মুজাদালা আর একটা মুজাদিলা। তাহলে এখানে দুইটা শব্দ রয়েছে। একটা হলো মুজাদিলা আর একটা হলো মুজাদালা। হ্যাঁ, দালা হলে তখন সেটা হচ্ছে আপনার পুরুষকে বোঝাবে, আর দিলা হলে তখন সেটাকে আপনার মহিলাকে বোঝাবে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন আপনার বিতর্ককারী মহিলা খাওলা বিনতে সালাবা, খাওলা বিনতে সালাবা এবং তার স্বামী আউস বিন সামিতের ঘটনা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কি করেছেন, শুরু করেছেন। আর খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে যে আপনার খাওলা বিনতে সালাবা এবং তার স্বামীর ঘটনাটা ব্যাপারে কি করেন, আপনার এই বিতর্ক করেন, বাদানুবাদ করেন। আহ এই জন্য এই সূরাটিকে সূরা আপনার মুজাদালা বা মুজাদিলা বা কদ সামিআ বলা হয়ে থাকে। এখন এই সূরাটির কদ সামিআ বলা হয়ে থাকেন, কদ সামিআ মানে অবশ্যই তিনি শুনেছেন। এখন কেন কদ সামিআ কেন বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কদ সামিআ দিয়ে শুরু করেছেন। এরপর এই সূরাটির শুরুর সঙ্গে এবং শেষের মিল। সূরাটি শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর যে জ্ঞানের এই ব্যাপকতার কথা উল্লেখ করে সূরাটি শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। قد سمع الله অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন কওলা কথা আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, তার স্বামীর ব্যাপারে যে তুজাদিলুকা আপনার সাথে যে তর্ক বিতর্ক হয়েছে, বাদানুবাদ করছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। ওয়াতাশতাকি ইলাল্লাহ, আর যে মহিলা তার স্বামীর ব্যাপারে কি করছিল, আল্লাহর কাছে অভিযোগ পেশ করছে, সেগুলো তিনি কি করেছেন, শুনেছেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আর আর হচ্ছে আল্লাহ তাআলা তাহাওয়ারাকুমা তোমাদের দুজনের কথা ইয়াসমাউ শুনছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী এবং সর্বদ্রষ্টা, অর্থাৎ সবকিছু তিনি দেখেন। আবার এই সূরাটি শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনাদি বা অনন্ত ইলম বা জ্ঞানের কথা উল্লেখ করে এই সূরাটি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো কি নাই, শেষ নাই, এই কথা উল্লেখ করে এই সূরাটি শেষ করেছেন। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আসীস। কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, লাআগলিবান্না, অবশ্যই অবশ্যই বিজয়ী হবে। লাআগলিবান্না, অবশ্যই অবশ্যই বিজয়ী হব। আনা, আমি, ওয়া রসুলি, এবং আমার রসুল। আল্লাহ তাআলা বলতেছেন
আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন, আমি এবং আমার রসুল অবশ্যই অবশ্যই কি হব, বিজয়ী হব। লা আগলিবান, অবশ্যই বিজয়ী হব। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী এবং পরাক্রমশালী। সুবহানাল্লাহ। তো এরপর আছে সূরার কেন্দ্রীয় বিষয়, সূরার কেন্দ্রের বিষয়বস্তু আছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বব্যাপী জ্ঞানের মহিমা। তারপর সূরার আলোচ্য বিষয় আছে ইসলামী জিহাদের হুকুম, তার উত্তম এবং কল্যাণজনক বিষয় সলা পরামর্শের নির্দেশ, এবং মন্দ ও অকল্যাণজনক বিষয় সলা পরামর্শ না করার নির্দেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা এসেছেন। এরপর আওয়ামের পর আলেমদের শ্রেষ্ঠত্ব ও ফজিলত। আওয়াম মানে সাধারণ মানুষ, সাধারণ মানুষের পর আলেমদের শ্রেষ্ঠত্ব ও ফজিলত, এমনকি মজলিসে বসার ক্ষেত্র। তারপর হচ্ছে কথাবার্তা ও আলাপ আলোচনায় আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে কষ্ট না দেওয়া, আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে কি না দেওয়া, কষ্ট না দেওয়া। তারপর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ও তার মুমিনদের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা, এবং আল্লাহর দুশমান এবং আল্লাহর রসুলের দুশমানের সঙ্গে কি করা, সম্পর্ক সেট করা, যদিও তারা কি হয় নিকটবর্তী হয়, কিন্তু সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক সেট করতে হবে। এরপর আছে আনুষঙ্গিক বিষয়। এই সূরাটি কোরআনুল কারীমের এমন একমাত্র সূরা যার প্রতিটি আয়াতে আল্লাহ রয়েছে। এটা এমন একটি সূরা, সূরাতুল মুজাদালা, এটা এমন একটি সূরা যে সূরার মধ্যে হচ্ছে আপনার প্রতিটি আয়াতে কিন্তু আল্লাহ রয়েছেন। এরপর হচ্ছে 2 নম্বর, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের এর এর ইলমের বিস্তৃতি এবং ব্যাপকতার উপর অন্য সূরার চেয়ে সবচেয়ে বেশি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জ্ঞানের বিস্তৃতি এই সূরাতে বেশি আলোকপাত করেছেন। যেমন আল্লাহ তাআলা কি কি বলতেছেন আমরা একটু দেখি। সেটা হচ্ছে ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের যে কথোপকথন শুনেন। তারপর আরো কি আছে, আহসাহুল্লাহু ওয়া নাসূহ, আল্লাহ রাব্বুল আলামিন আহসাহু তার হিসাব রেখেছেন, ওয়া নাসূহু যদিও তারা তা ভুলে গিয়েছে। মানে তার বান্দারা ভুলে গেলেও কিন্তু আল্লাহ বলে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার কি 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 করেন, হিসাব রাখেন। এরপর হচ্ছে ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ওয়াল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন খবীরুন খবর রাখেন, বিমা তা'মালুন তোমরা যাই করো না কেন সে ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন। তারপর হচ্ছে আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াত, আলাম তারা আপনি কি ভেবে দেখেননি যে আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা তিনি জানেন। তো 3 ব্যক্তির মধ্যে এমন কোনো কি হয় না, গোপন পরামর্শ হয় না যে কিনা চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। আবার 5 জন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না আপনার যে কিনা তিনি ষষ্ঠ জন হিসেবে উপস্থিত থাকেন না। তো এখানে সংখ্যাটা আপনার কম হোক বা বেশি হোক, তারা যেখানে থাকুক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তিনি তাদের সাথে সব সময় কিন্তু থাকেন। আর তিনি কাল কিয়ামতের দিন আপনার তাদের প্রত্যেককে তাদের কৃতকর্ম সম্পর্কে কি করে দিবেন, সবকিছু জানিয়ে দিবেন। করতে করতে পারে। আর জি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি আছেন, আগে থেকে অবগত আছেন। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আরো বলতেছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে খবীর অবগত আছেন। এবার আসি এই সূরার 12 নম্বর আয়াতের পর কেবল একজন সাহাবী আমল করেছিলেন, তিনি হলেন সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আয়াতটি মানসুখ তথা রহিত হয়ে যায়। এরপর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আইলাম দুনিয়া এবং আখিরাতের আলিমের মর্যাদা কি করেন, সমুন্নত করেন। আইলাম দুনিয়া এবং আখিরাতে আলিমের মর্যাদা সমুন্নত করে। আলিম বলতে কারা সেটা তো আমরা গত ক্লাসে পড়ছিলাম অবশ্যই, মনে আছে আপনাদের? আলিম বলতে কাদেরকে বোঝানো হয়েছিল, মনে আছে? আলিম বলতে আপনার
যে মাদ্রাসা পড়লে আলিম হবে সেটা না। যে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে থাকেন তিনি হলো আলেম, এবং জ্ঞান অর্জন অনুযায়ী তিনি কি করেছে, আমল করেছে, তিনি হচ্ছে কি আলেম। এখন আমরা পারিভাষিক করতে যে মাদ্রাসায় আহ পড়ে তাদেরকে আমরা বুঝি, আসলে তারা না। তো তারা হলো প্রকৃত আলেম, যারা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এর যে দেওয়া যে জ্ঞান আছে, এলেম আছে, এগুলো অর্জন করে থাকেন এবং সেগুলো অনুযায়ী কি করে থাকেন, আপনার আমল করে থাকেন। তারপর আসি, তা আপনার সেই সব আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মর্যাদা কি করবেন, সমুন্নত করবেন। আহ তা রাজত্ব এবং সম্পদ মানুষকে এতটাও কি করতে পারবে না, উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করতে পারে না। শুধুমাত্র আলম এবং আলিমের আলমের কারণে, জ্ঞানের কারণে তাকেও কি করবেন, তার মর্যাদাটা উচ্চ উচ্চ করবেন, সম্পদ এবং রাজত্বের কারণে নয়। আলম সম্মানিত মানুষের সম্মানকে আরো কি করে দেখেন, বৃদ্ধি করে। এমন আলম একজন সামান্য কৃতদাসকেও বাদশার মজলিসে নিয়ে বসাতে পারে। সুবহানাল্লাহ। আরবা হচ্ছে সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান মানুষ হলো তারাই যারা আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক তৈরির কাজ করে থাকেন, আর তারা হলেন নবী রাসূল এবং আলিম ওলামা। আলিম ওলামা। আরবা আসি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। তো এখানে বিতর্ককারী মহিলাটি হলেন কে? খাওলা বিনতে সালাবা। তো আর তার স্বামী হলেন আউস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে একবার এই তিনি কি করতেছিলেন, যে খাওলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে অনেক লোকজনও ছিল। তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেকক্ষণ ধরে রাখেন। তাকে, কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে রাখেন। কে? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকের সাথে সাথে ধরে রাখলেন এবং তাকে কি করলেন, নসিহাত করলেন। তো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ওমর, একসময় আপনাকে উমাইর বলে ডাকা হতো, তারপর আপনাকে আর তারপর আপনাকে ওমর ডাকা হয়, আর এখন আপনাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করা হচ্ছে। আমিরুল মুমিনিন বলে কি করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। আর ওমর, আপনি তাকওয়া অবলম্বন করুন। মহিলাটি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ওমর, তাকওয়া অবলম্বন করুন, মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করুন। কেন? কারণ যে অনিবার্য মৃত্যুকে বিশ্বাস করে সে সহসা মারা যাওয়ার ভয়ে থাকে। আর যে ব্যক্তি বিশ্বাস করে একদিন অবশ্যই তাকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে, সে অবশ্যই আযাবের আশঙ্কা করে। তো খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথাগুলো এক নজরে দাঁড়িয়ে তিনি তার নসিহতগুলো শুনতে থাকেন। তখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার যে সাথে যে সঙ্গীগুলো আছে, সে সঙ্গীগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আপনি এই বুড়িটির কথা শোনার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছেন? খালা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটু বয়স্ক ছিল, এই জন্য একটু খুব ইয়ার সাথে বলছিল আর কি সঙ্গীরা, আপনি এই বুড়িটির কথা শোনার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর কসম, যদি তিনি আমাকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কথায় আটকে রাখেন, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো। ফরজ সালাতের ছাড়া আমি এক পাও সরব না। কে বলতেছেন এটা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। কারণ, তো উমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে সাথীদেরকে বলতেছেন, তোমরা এই বুড়িটাকে চেনো না? তখন যে আহ, লোকটা লোকরা যখন বলল যে চিনি না, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি হলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে তার কথা শুনেছেন। যার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, তার কথা উমর শুনবে না, তা কি করে হয়? তা কার কথা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই যে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, সুতরাং সেখানে যে উমর শুনবে না এমনটা তো আর হতে পারে না। এজন্য আমি তার কথাগুলো, তার নসিহতগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছি। সুবহানাল্লাহ। আর হচ্ছে সূরা আল হাশর। তো এটা আছে মাদানী সূরা, আয়াত সংখ্যা হলো ২৪। হাশর শব্দ অর্থ সমবেত করা, একত্রিত করা।
আর এই সূরাটিকে বানি নাজির বলা হয়, কারণ বানি নাজির এটা একটা ইহুদি গোত্রের নাম। হাসার সমবেত করা, একত্রিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা চেষ্টার মাধ্যমে চুক্তি ভঙ্গের অপরাধে প্রথমবারের মতো ইহুদিদেরকে আপনার মদিনাতে একত্রিত করে তারা তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল ইহুদিদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কি বলেছেন, লি আউওয়ালিল হাশর, অর্থাৎ প্রথম সমাবেশ বলে অভিহিত করেছেন, অর্থাৎ প্রথমবারের মতো তাদেরকে একত্রিত করেন, এটাই সম্বোধন করেছেন। এই জন্য এই সূরাটিকে সূরা হাশর বলা হয়ে থাকেন। এরপরে এই সূরাকে বনী নাজির কেন কেন বলা হয়? বনী নাজির একটি ইহুদি গোত্র, কারণ সূরাটিতে বনু নাজিরের যুদ্ধ এবং যুদ্ধ সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী উল্লেখ করা হয়েছে, এই জন্য সূরাটিকে সূরা বনু নাজির বলা হয়ে থাকে। এবার আসি সূরাটির শুরু এবং শেষের সংজ্ঞা। সূরাটি শুরু হয়েছে মহান আল্লাহ তাআলার জ্ঞান গরিমার মহিমার কথা বর্ণনা করার মধ্যে দিয়ে সূরাটি শুরু হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। سبح পবিত্র, পবিত্রতা যে লিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনে আপনার যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা এবং গুণগান বর্ণনা করে। তারপর ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর তিনি হলেন পরাক্রমশালী, তিনি হলো হাকিম প্রজ্ঞাময়। এরপর আসি এই আয়াত ঠিক শেষ, আপনার এই সূরাটির শেষ আয়াত শুরু আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান গরিমার কথা বলার মাধ্যমে এই সূরাটি কি হয়েছে, শেষ হয়েছে। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকিম। তিনি হলেন আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, আল বারিউ মহা উদ্ভাবক, আল মুসাব্বিরু প্রকৃত রূপকার, লাহুল আসমাউল হুসনা আর তার উত্তম নামসমূহের উত্তম নামসমূহ একমাত্র তারই জন্য। ইউসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তার পবিত্রতা, তার মহিমা কি করে ঘোষণা করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর তিনি হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তা আপনার সূরা শুরু এবং শেষ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এবং আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, মহিমা ইত্যাদি দিয়ে কি হয়, প্রকাশ হয়। এবং সেই সূরার কেন্দ্রের বিষয়বস্তু আছে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুপম শক্তি এবং তার অতুল পরাক্রম দিয়ে মুমিনদেরকে সম্মানিত করেছেন এবং সম্মানিত করবেন এবং কাফিরদেরকে লাঞ্ছিত করেন। এই ব্যাপারে কিন্তু এই সূরার মূল কেন্দ্রের বিষয়বস্তু ছিল এটাই। এরপর আসি আপনার সূরার আহ আলোচ্য বিষয়। এই সূরার আলোচ্য বিষয়টা কি? এই সূরার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, মহিমা, পরাক্রম, মর্যাদা বা প্রজ্ঞার বিবরণ। তারপর ইহুদি ও মুনাফিকদের অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন। তার মুহাজির ও আনসার সাহাবীদের অবস্থা, তারা কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা এবং পরবর্তীতে দোয়ার উপযুক্ত হলেন। তার ফায়ের বিধান ও আহকাম, মুমিন এবং কাফিরদের মাঝে পার্থক্য, কোরআনের শান, মর্যাদা ও প্রভাব। এরপর আসি আনুষঙ্গিক বিষয়। আনুষঙ্গিক বিষয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সাহাবীদের নিন্দা করে ইসলামে তাদের কোনো কি নাই, অংশ নাই। সূরা হাশরের 10 নম্বর আয়াত দিয়ে তিনি এই দলিল পেশ করেন। এখানে আপনার এই শফিকা আফুর ভয়েস আসতেছে, আপনার মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন ইনশাল্লাহ। আরবা হচ্ছে আপনার ইমানের পথে অটল অবিচল থাকার অন্যতম উপায় হলো নিয়মিত নিজের আমলের হিসাব করা, নিয়মিত নিজের আমলের হিসাব করা। এটা হচ্ছে কি ইমানের পথে ইস্তেকামাত থাকার অন্যতম উপায়। আর বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, সুন্নার অনুসরণের অপরিহার্যতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه وما آتاكم الرسول আর আর সুতরাং যে রসুল তোমাদেরকে যা দেন, যা দান করেন, তখন তোমাদেরকে যা দান করেন, যে ফাখুযুহু, সুতরাং তোমরা তা সচ্ছন্দে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, আর তিনি যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে কি করো, বিরত থাকো। আর বলছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। তো এখানে বলতেছেন লাউ আনসালনা, যদি আমি নাজিল করতাম হাজাল কোরআন, এই কোরআন আলা জাবালিল লা রাআইতা, আলা জাবালিন, পাহাড়ের উপর, যদি আমি একটা পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, লা রাআইতাহু, তবে তুমি তাকে দেখতে দেখতেন, লা রাআইতাহু, তবে তুমি তা দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সেই পাহাড়টি আপনার হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে বিনীত এবং মুতাসাদ্দিআ, বিদীর্ণ হতে দেখতেন। এটা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন যে এটা যদি আমি পাহাড়ের হতে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই এটা দেখতে যে পাহাড় বিনীত এবং আল্লাহর ভয়ে বিনীত হয়ে দেখতেন, বিনয়ী থাকতেন এবং বিদীর্ণ হতে দেখতেন। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আর আমি মানুষের জন্য এসব উদাহরণ, এসব দৃষ্টান্ত বর্ণনা করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা কি করে, ফিকির করে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষদেরকে কিন্তু ফিকির করারও উপায়, মাধ্যম কিন্তু বলে দিচ্ছেন, কিভাবে ফিকির করতে হবে, সেটাও কিন্তু বলে দিচ্ছেন। তো এই ব্যাপারে একজন আলিম বলেন, আমার পরিচিত এক বুড়ি ছিল, আমার পরিচিত এক বুড়ি ছিল, তার শরীরে আহ তার শরীরে বেশ কয়েকটি টিউমার হয়েছিল, বেশ কয়েকটি টিউমার হয়েছিল। ডাক্তার অপারেশন করাতে বললে সে কি হয়নি, রাজি হয় নাই। অনেক দিন পর যখন সে পুনরায় ডাক্তারের কাছে আসে, তখন তিনি দেখেন টিউমার গুলো গায়েব হয়ে গেছে, শরীরে কোথাও টিউমারের চিহ্ন মাত্র নাই। তখন ডাক্তার জানতে চান যে আপনার টিউমার গুলো ভালো হয়ে গেছে, কিভাবে ভালো হয়ে গেছে বলেন তো। তখন ওই বডিটা বলল যে আমি সেগুলোর উপর কোরআন তেলাওয়াত করে করে ফু দিয়েছি। তো যে কোরআন পাঠকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলে, সেই কোরআনের সামনে আমার শরীরের এই ছোট্ট ছোট্ট টিউমার গুলো কিভাবে টিকবে? সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই বুড়ি মহিলাটার কি কি পরিমাণ কি ছিল, ইস্তেকামত ছিল, কোরআনের প্রতি কি পরিমাণ অটল ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল কোরআনের প্রতি। যার কেনে এই মহিলাটা বলতেছিল যে, কেন এই পাহাড়টা, আপনার এই পাহাড়ের উপর কোরআনটাকে আপনার কি করলেন, যে নাজিল কর, পাহাড়কে পর্যন্ত শূন্য বিচ্ছিন্ন করা হলে সেখানে এই ছোট্ট ছোট্ট টিউমার এগুলো কিভাবে টিকে থাকবে বলেন তো। তো ওই বুড়ির মহিলাটার আমল ছিল কি, শুধু কোরআন তেলাওয়াত করে করে আপনার হচ্ছে টিউমার উপর কি দেওয়া, ফু দিয়েছিলেন শুধু। সুবহানাল্লাহ। তো এটা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, একটা হাদিসে কুদসির মধ্যে আছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আমওয়ালিকুম আহ ইলা আমওয়ালিকুম আহ ওয়া- আহ, ধনসম্পদের দিকে, ওয়া আওলাদিকুম, না ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকার আকৃতির দিকে তাকান না এবং তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। তো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, বরং তিনি তোমাদের কাজকর্মের দিকে তাকাবেন, দৃষ্টিপাত করবেন। তো এটাই যে আপনার হচ্ছে কাজকর্ম, একজন বান্দার যে কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন সে বান্দার ইস্তেকামাত কতটুকু, তার নিয়ত কতটুকু, এগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। যখনই দেখা যাবে এই বান্দাটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম কঠিন কঠিন কাজগুলো কি করে দিবেন, সহজ করে দিবেন। তাহলে এরপর আসি, আপনি যতই গবেষণা, যতই ঘোরাঘুরি করেন, সাহাবীদের পরস্পরের মাঝে যে নিখাত নিখাত ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল, তো আপনি তার নজির দেখতে পারবেন, দেখাতেই পারবেন না। এখানে একটি দৃষ্টান্ত পেশ করা হলো, সেটা হচ্ছে সহিহ বুখারীতে এসেছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনাতে আসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাআদ বিন রবির মাঝে ভ্রাতৃত্বের বন্ধন বন্ধন তৈরি করে দেন।
আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন রবির সাথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। তো সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেন, আমি আনসারদের মধ্যে অধিক ধনাঢ্য ব্যক্তি, আমার সম্পত্তি ভাগ করে আপনাকে অর্ধেক দিয়ে দিচ্ছি। আর আমার দুই স্ত্রীর মধ্যে আমি কাকে আপনার পছন্দ হয় সেটা বলেন, আর তাকে আমি আপনার জন্য তালাক দিয়ে দিব। ইদ্যত পূর্ণ হওয়ার পর আপনি তাকে শাদী করবেন, বিয়ে করবেন। তখন তখন আব্দুর রহমান ইবিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এসবের দরকার নাই, বরং আপনি বলুন এখানে ব্যবসা করার মতো কোনো বাজার আছে কি। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বনু বনু কাইনুকার বাজার আছে। এরপর থেকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় লেগে যান। দেখেন কি পরিমাণ সাহাবীদের মাঝে একে অপরের মধ্যে ভালোবাসা আছে, যে সম্পদ দিয়ে দিচ্ছে আবার নিজের স্ত্রীও দিয়ে দিচ্ছে। দেখেন, তো আসলে ওই সময় কিন্তু যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় গেলেন, তখন কিন্তু এমনও ঘটনা ঘটছে যে আনসারদের মধ্যে যাদের দুইটা বউ আছে, তিনটা বছর সেখান থেকে সেগুলো তালাক দিয়ে মুহাজিরদেরকে কি দিয়েছেন, আপনার মুহাজিরদের সাথে বিয়ে দিয়েছেন। এরকমও অনেক নজির আছে। সুবহানাল্লাহ। এটা তৎকালীন সময়ে এরকমটাই ছিল। মানে তাদের, অর্থাৎ যে আনসার যারা ছিল সাহায্যকারী, এদেরকে তো আল্লাহ রব্বুল আলামিন এমনিতে এমনিতে তো কবুল করে নাই। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাদেরকে তো এমনিতে এমনিতে কবুল করে নাই। তাদের প্রচেষ্টা, তাদের আন্তরিকতা, তাদের যে হৃদ্যতা, ভালোবাসা, এবং তাদের যে এই দিনের প্রতি অগাধ ভালোবাসা, ইত্যাদি সবকিছু আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন, কবুল করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সন্তুষ্ট হয়ে যান, আর যার আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এজন্য তাদের মর্যাদা অনেক ছিল আনসারদের। এবার আছে সূরা আল মুমতাহিনা। মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে আপনার পরীক্ষা গ্রহণকারী, আর মুমতাহানা শব্দ অর্থ যার পরীক্ষা নেওয়া হয়। মুমতাহিনা অর্থ কি, পরীক্ষা গ্রহণকারী, আর মুমতাহানা অর্থ পরীক্ষা, যার পরীক্ষা নেওয়া হয়। তো এই নামগুলো কেন করা হয়েছে, কারণ এই সূরার পরীক্ষার কথা এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা জাআকুমুল মুমিনাত, যখন কোন মুমিন নারীরা যখন কি করে আসবে, মুহাজিরাত হিজরত করে তোমাদের কাছে যখন আসবে, জাআকুম তোমাদের কাছে যখন আসবে, ফামতাহিনুহুন্না তখন তোমরা তাদের কি করবে, পরীক্ষা করবে। তো তাহলে তোমরা কি করবে, পরীক্ষা করবে। তো এই সূরার শুরু এবং শেষের সঙ্গে মিল। সূরাটি শুরু হয়েছে কাফিরদের সাথে বন্ধুত্ব না করার নির্দেশ দিয়ে। কাফিরদের সাথে কি করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, এই ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শুরু করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من ওইগুলার الحق হিসাব করে, আর আমার ব্যাংকে কি يخرجون টাকা আছে ওই টাকার হিসাব আমি الرسول করবো ওই অনুযায়ী একটু يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করে না। আল্লাহ তাআলার অর্ডার, ডাইরেক্ট অর্ডার দিয়ে দিয়েছেন, কিন্তু গ্রহণ করিও না তোমরা। ডাইরেক্টলি বলতেছেন আদবি কাদেরকে, আমার শত্রুদেরকে, ওয়া আদুওয়াকুম তোমাদের শত্রুকে কি হিসেবে, আউলিয়া বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন যে আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করে না। এখানে কাদের কাদের কথা বলা হয়েছে, আল্লাহর শত্রু কারা, শয়তান। আল্লাহর শত্রু কারা, যারা শিরিক করে, শিরিক করে, যারা মুশরিক, যারা কাফের, তারাই হলো আল্লাহ তাআলার শত্রু। তারপর বলতেছেন তুলকাউনা ইলাইহিম বিল মুওয়াদ্দাহ, এবং তোমরা তুলকাউনা ইলাইহিম বিল মুওয়াদ্দাহ তোমরা তাদের কাছে বন্ধুত্বের কি 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 করো, বার্তা পাঠাও, মেসেজ পাঠাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, অথচ
তোমাদের কাছে যে সত্য এসেছে ওয়াকাদ কাফারু, তারা তা কি করেছে? তোমাদের কাছে যা আসছিল তাদের কাছে তা আসছিল, কিন্তু তারা অস্বীকার করেছিল। ইউখরিজুনার রাসূলা, এবং আহ, এবং তারা কি করেছেন? তারা রসুলদেরকে বের করে দিয়েছেন। ইউখরিজুনার রাসূলা, রসুলকে কি কি করে দিয়েছেন? মাতৃভূমি থেকে, জন্মস্থান থেকে বের করে দিয়েছেন। ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহ, এবং হচ্ছে যে তোমাদের রব, যে ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এবং তোমাদের রব যে আল্লাহ তাআলার প্রতি তোমরা যে ঈমান এনেছো, হ্যাঁ, তাকেও তারা কি করেছেন? অস্বীকার করে দিয়েছেন বা বের করে দিয়েছে। ঈমান এনেছে বলে তারা কি করেছিল? অর্থাৎ যে তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে রসূলকে কি করেছেন? তারা কি করেছেন? বের করে দিয়েছেন। শুধু রসুলকে না, তোমাদেরকেও বের করে দিয়েছেন। কোত্থেকে? জন্মভূমি থেকে। তারপর ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা মারদাতি, আর ইন কুনতুম তোমরা যদি খারাজতুম বের হয়ে থাকো, ফি জিহাদ, জিহাদান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, ফি সাবিলি আমার রাস্তায় জিহাদ করার জন্য যদি তোমরা বের হয়ে থাকো, ওয়া বিতিগা মারদাতি, এবং আমার সন্তুষ্টি খুঁজে লাভের উদ্দেশ্যে, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি তোমরা কি হয়ে থাকো, বের হয়ে থাকো, তাহলে তোমরা কাফিরদের সাথে কোনরূপ ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক এবং কোন সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ কোন সম্পর্ক বজায় রাখিও না, লা তাত্তাখিযু, রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি সরাসরি বলতেছেন, তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, আর তোমরা যখন তাদের কাছে গোপনে মেসেজ পাঠাও, বার্তা পাঠাও, ওয়ানা আলামু, আর অবশ্যই আমি অধিক অবগত, আমি সবচেয়ে ভালো জানি, বিমা আখফাইতুম, তোমরা যা গোপন করো তা আমি ভালো করে জানি, এবং সুতরাং সেটা আমি কি করে দিব? প্রকাশ করে দিব। ওয়ামা আলান্তুম, আর আমি সেটা কি করে দিব? প্রকাশ করে দিব। তোমরা যা কিছু গোপনে করো তা আমি প্রকাশ করো, আমি আর এসব বিষয়ে ভালোই জানি। ওয়ামা ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, আর তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি যে কাজটি, এমন কাজটি যে করবে, সে দাল্লা সাওয়াস সাবিল, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেল। এরপর আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এবং কাফিরদের বন্ধুত্ব ভালোবাসা থেকে আমাদেরকেও কি করুন? বিরত থাকার তৌফিক দান করুন। আর এই সূরাটি শেষ হয়েছে কাফিরদের সাথে বন্ধুত্ব না করার নির্দেশ দিয়ে। ইয়া আইয়ু- প্রথম আয়াতে প্রথমে শুরুতে হয়েছে শত্রুদের থেকে সম্পর্ক না করার জন্য, আর এখানে কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করার জন্য। يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور يا أيها الذين آمنوا، হে ইমানদার বান্দাগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, এমন লোকদের সাথে, এমন মানুষদের সাথে তোমরা কি করো না? বন্ধুত্ব করো না, যাদের উপর গদিবাল্লাহ, যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। কদ ইয়াইসু মিনাল আখিরাতি, আর তারা আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে। কামা ইয়াইসাল কুফার, যেমনি ভাবে কাফেররাও কি করেছেন? আপনার মিন আসহাবিল কুবুর, কবরবাসীদের ব্যাপারে, অর্থাৎ পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। তো কারণ ইমানের সর্বাধিক মজবুত হাতিয়ার হলো আল ওয়ালা আল বারা, আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা। ভালোবাসা হলো সেটা আল্লাহর জন্য হতে হবে, আর যে শত্রুতা হলো সেটা আল্লাহর জন্য শত্রুতা হবে। এটাকে বলা আল ওয়ালা ওয়াল বারা। সূরার কেন্দ্র বিশেষ হচ্ছে কি? ইসলামে আল ওয়ালা ওয়াল বারার গুরুত্ব সম্পর্কে এই সূরাটি বর্ণনা এসেছেন। সুবহানাল্লাহ। এরপর আসি আপনার সূরা মুমতাহিনা, এটার মূল আলোচ্য বিষয় কি 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 সেটা নিয়ে আমরা একটু আসি ইনশাল্লাহ। সূরার আলোচ্য বিষয় হচ্ছে মুশরিকদের সাথে বন্ধুত্ব না করার নির্দেশ এবং এই নির্দেশের কারণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এরপর হচ্ছে
মুশরিকদের সঙ্গে সম্পর্কে চীনের একটি আদর্শ নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পিতা, তার মুশরিক পিতা ও জাতির সম্পর্কে সেট সম্পর্কে আলোচনা এসেছেন। তার মহাজির মুসলিম নারীদের পরীক্ষা করা এবং তাদেরকে দারুল কুফরে ফিরিয়ে না দেওয়া। হ্যাঁ, তার দারুল ইসলামে মুমিন নারীদের বায়াত, আহলে কিতাবদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং তাদের সাথে উত্তম ব্যবহারের মাঝে সুস্পষ্ট পার্থক্য নিরূপণ ইত্যাদি আলোচনা এসেছেন। এরপর আনুষঙ্গিক বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের মেয়ে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিয়ে করেন, তখন আবু সুফিয়ান মুশরিক ছিলেন। আবু সুফিয়ান কি ছিলেন? মুশরিক ছিলেন। তারপর নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বায়াত করেননি, কেবল মুখে বায়াত করিয়েছেন, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তারপর হচ্ছে আহ কোরআনের কোরআনের অনেকগুলো আয়াতে কদওয়া তথা কোদা শব্দ অর্থ হচ্ছে আদর্শ। কোদা শব্দের অর্থ হচ্ছে কি? আদর্শ শব্দটি এসেছে কারণ মুসলিম জীবনের আদর্শের গুরুত্ব অপরিহার্য। সূরা 6 নম্বর আয়াতগুলোর মধ্যে অন্যতম একটি আয়াত হচ্ছে আপনার সেইগুলো। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা, আপনি বানাবেন না, আপনি তৈরি করবেন না ফিতনাকে, লিল্লাযিনা কাফারু, যারা কাফির, অর্থাৎ আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র বানাবেন না, পরীক্ষার মাধ্যম বানাবেন না। তারপর হচ্ছে আপনার হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই আয়াতের মর্ম হলো, হে আমাদের রব, কাফিরদেরকে আমাদের উপর চাপিয়ে দেবেন না, যাতে তারা আমাদেরকে পরীক্ষায় ফেলে দেয়। কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতের মর্ম তো হলো আমাদের উপর কাফিরদের বিজয়ী করবেন না, যাতে তারা নিজেদেরকে হকের উপর প্রতিষ্ঠিত মনে করে। এরপর আসি, জ্ঞানীরা বলেন, গায়রত এবং আত্মমর্যাদাবোধ অন্তরে অন্তরের জ্বালানি। গায়রত এবং আত্মমর্যাদাবোধ হচ্ছে কি? আপনার অন্তরের জ্বালানি। আর মুমিনদের অন্তরে আকীদা চেয়ে অধিক মূল্যবান ও গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। মুমিনদের অন্তর কিসের? আকীদা। আগে আকীদাটা ঠিক করতে হবে, আকীদা হচ্ছে মেন। তারপর তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওইসব স্মৃতি মনে করে দিয়েছেন যেগুলো তাদের আকীদার সাথে কি সম্পৃক্ত। মুশরিকরা অন্য কোনো কারণে না, বরং আকীদার কারণেই তাদের বিরুদ্ধে কি হচ্ছে, লড়াই করেছে। এই বিষয়গুলো আমরা একটু চিন্তা করে দেখি। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তা এখানে আল্লাহ তাআলা প্রথমে মুশরিকদেরকে তার প্রতি শত্রুতার কথা বলেছেন, মুশরিকদের তার প্রতি শত্রুতার কথা বলেছেন। তারপর বলেছেন মুমিনদের প্রতি তাদের শত্রুতার কথা, অর্থাৎ কারণ মুশরিকদের আল্লাহর প্রতি শত্রুতার বিষয় সবচেয়ে বেশি কি ঘৃণ্য। এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলেছেন যে তোমরা তার ওই মুশরিকরা হচ্ছে আমার শত্রু, সুতরাং আমার শত্রুর সাথে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, আর তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা কি করেছে? অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ তারা ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইসলাম কবুল করেনি। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, আর তারা রসুলকে এবং তোমাদেরকে বের করে দিয়েছে, অর্থাৎ তারা রসুলকে তার বাড়ি, তার বসত বাড়ি, তার পরিবার থেকে বের করে দিয়েছে। শুধু রসুলকে তো বের করে দেয়নি, তোমাদেরকেও এখানে তোমাদের শহর বসত বাড়ি পরিবার থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছে। এরপর আসি সূরা সফাত। এটা এটা হচ্ছে মাদানী সূরা, আয়াত সংখ্যা হলো 14টি। সফ শব্দ অর্থ হচ্ছে আপনার কাতার বা সারিবদ্ধ। এই সূরাটি আলোচনা হচ্ছে নাজিল হচ্ছে জিহাদকে কেন্দ্র করে, যার মাধ্যমে দিন বিজয় হয়। আর এখানে সফ শব্দ অর্থ হচ্ছে উম্মাহর অক্ষ, জিহাদ এবং বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছেন। সূরাটি শুরু এবং শেষের মিল। সূরাটি শুরু হয়েছে জিহাদের মাধ্যমে দিনকে সাহায্য করার নির্দেশ দেওয়ার মাধ্যমে সূরাটি শুরু হয়েছে। إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। إن الله يحب, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা তার পথে কি করে থাকেন? সফা, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে জিহাদ করে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ডালা প্রাচীরের মতো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তারপর এই সূরাটি শেষ হয়েছে
দিনকে সাহায্য করার নির্দেশ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিন من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুনু আনসারাল্লাহ তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হও তোমরা আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হও কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা যেভাবে ঈসা ইবনে মারইয়াম তোমাদেরকে বলেছেন লিল হাওয়ারিয়িনা মিন আনসারি ইলাল্লাহ যেভাবে ঈসা ইবনে মারইয়াম যে হাওয়ারিদেরকে বলেছিল লিল হাওয়ারি অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কওমকে হাওয়ারি বলা হতো বলেছিল মান আনসারি ইলাল্লাহ আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী আছেন এভাবে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও ক্বাল আল হাওয়ারিয়ুনা আর হাওয়ারিরা বলল যে নাহনু আনসারুল্লাহ আমরা হচ্ছে আল্লাহর পথে সাহায্যকারী আমরাই আল্লাহর পথে সাহায্যকারী ফাআমানাত তাইফাতু মিন বনি ইসরাঈল অতঃপর বনি ইসরাইলদের একটি দল ঈমান এনেছে ওয়া কাফারাত তাইফা এবং আরেকটি দল কি করেছে অস্বীকার করেছে কুফরি করেছে فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين আর যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে কি করা হয়েছিল আলা আদুহিম তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি জুগিয়েছিলাম আইয়াদানা শক্তি জুগিয়েছিলাম ফাসবাহু যাহিরিন ফলে তারা কি হলো বিজয়ী হয়েছিল ফলে তারা কি হয়েছিল বিজয়ী হয়েছিল সুবহানাল্লাহ তো এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একজন মুমিনের জীবনে আল্লাহর দ্বীনকে সাহায্য করার গুরুত্ব অপরিহার্যতা আমরা দেখতে পাই তো মুসলিম কখনো এই ব্যাপারে কি হতে পারে না গাফিল বা উদাসীন হতে পারে না যে জেহাদ করার ব্যাপারে এখন তো যা আমরা জেহাদের কথা বললে তো মৌলবাদী হয়ে যায় জঙ্গি হয়ে যায় আরো কত কিছু কাহিনী না তো অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিহাদের গুরুত্ব অপরিসীম জিহাদের ব্যাপারে কিন্তু আপনার আমরা তো জানলাম জিহাদের আসলে গুরুত্ব কতটুকু ইত্যাদি এরপর আসি এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আল দ্বীনের নুসরত এবং দ্বীনের সাহায্য সূরার আলোচ্য বিষয় কথা এবং কাজে অমিলার নিন্দা তারপর হচ্ছে রসূলদের বিরোধিতা করা এবং তাদেরকে কষ্ট দেওয়া ধ্বংসের পথ ঈসা আলাইহিসসালাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন তারপর আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হলো তার প্রতি ঈমান আনা এবং তার পথে জিহাদ করা আর এটি হলো আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সর্বাধিক কাছে লাভজনক একটি ব্যবসা তারপর হচ্ছে দ্বীনের নুসরত এবং সাহায্যের অপরিহার্যতা সম্পর্কে আলোচনা আনুষঙ্গিক বিষয় হলো মানুষ একটি গুনাহের শাস্তি স্বরূপ পরবর্তী সময়ে আরো গুনাহ লিপ্ত হয় আল্লাহ তাআলা বললেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ফালাম্মা যাগু অতঃপর তারা যখন কি দল বাঁকা পথে দল অর্থাৎ সোজা পথটা দল না বাঁকা পথে দল আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহ তাআলা তাদের অন্তরকে আরো কি করে দিলেন বাঁকা করে দিলেন তারপর আছে রিসালাতের আমানত মুসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে তারপর হচ্ছে আল্লাহ তাআলা ঈমানের সঙ্গে জিহাদের কথা উল্লেখ করেছেন কারণ জিহাদ দ্বীনের সুরক্ষা করে থাকেন কারণ জিহাদ একমাত্র কাফিরদের কাছ থেকে বিজয়ের অন্যতম তলোয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবার আসি সূরা জুমআ এটা একটি আপনার হচ্ছে মাদানী সূরা আয়াত সংখ্যা হলো 11 জুমআ মানে হচ্ছে জুমার সালাত কারণ এটি একমাত্র সূরা যেটিতে জুমার সালাতের কথা এসেছেন সূরার শুরুতে এবং শেষে মিল তো সূরাটি শুরু হয়েছে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের কথা উল্লেখ করার মাধ্যমে তারপর বলা হয়েছে রাসূল প্রেরণ বান্দাদের প্রতি আল্লাহ তাআলার এক বড় নিয়ামত অনুগ্রহ বিসমিল্লাহির রহমানির রহিম
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم هو الذي আর তিনি হলেন সেই যিনি বাআসা ফিল উম্মিয়িনা যিনি কি করেছেন উম্মিয়িনা আহ নিরক্ষরদের মধ্যে উম্মিদের মধ্যে থেকে রাসূল মিনহুম তোমাদের তাদের জন্য একজন কি করেছেন তাদের থেকে আপনার ও নিরক্ষরদের মধ্যে থেকে তাদের জন্য একটা কি একজন রসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি যে তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে ওয়াইজাক্কিহিম এবং তাদেরকে কি করেন কলুষতা থেকে পবিত্রতা করে তারপর ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা আর তিনি তাদের কি করেছেন আপনার কিতাব শিক্ষা দিয়েছেন ওয়াল হিকমা এবং হিকমা শিক্ষা দেয় তাহলে আমরা এখানে এই আয়াতের মধ্যে যেটা বুঝতে পারি রসূল প্রেরণের উদ্দেশ্য কয়টি কে কে বলতে পারবেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আল্লাহ তাআলা রসূল কেন কেন পাঠিয়েছেন দুনিয়াতে এই আয়াতের মধ্যে রয়েছে উত্তর আমি যতটুকু অনুবাদ করেছি ততটুকুর মধ্যে আছেন দেখি আপনার আজিজুন নেসা আপু বলেন তো আপনি বলেন তো আল্লাহ তাআলা রসূল কেন পাঠিয়েছেন উস্তাদ আমি বলি। জি বলেন তাদের কাছে তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে। আহ, তারপর আচ্ছা আমি সহজ ভাষা বলে দিই আল্লাহ আমাকে রব্বুল আলামিন পরিচয়। রসূল প্রেরণের চারটা উদ্দেশ্য বর্ণনা করেছেন চারটা উদ্দেশ্য বর্ণনা করেছেন একটা হলো কি করা আপনার এই তার বান্দাদের কাছে আয়াতসমূহ অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহ কি করা পাঠ করা কোরআন পাঠ করা দুই নম্বর হচ্ছে তাজকিয়া করা ইউজাকিম মানে তাজকিয়া মানে পরিশুদ্ধ করা অর্থাৎ জাহিলিয়াত থেকে আলোর দিকে নিয়ে আসা তিন নম্বর যে দায়িত্ব কিতাব শিক্ষা দেওয়া চার নম্বর যে দায়িত্ব সেটা হচ্ছে হিকমত শিক্ষা দেওয়া এই চারটা উদ্দেশ্য নিয়ে এই চারটাই মূল আর রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য এই আয়াত থেকে আমরা সেটাই দেখতে পাই এই যে ইয়াতলু আলাইহিম আয়াতি এই যে বান্দাদের কাছে কি আয়াতসমূহ পাঠ করে কোরআন তেলাওয়াত করে তারপর কোরআন শিক্ষা দেওয়া হিকমত শিক্ষা দেওয়া এবং তাজকিয়া করা মানে তাজকিয়া মানে কি অন্তরকে পরিশুদ্ধ পরিশুদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা যে পরিশুদ্ধ কিভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের বিধানের মাধ্যমে আচ্ছা وإن كانوا من قبل لفي ضلال مبين যদিও তারা এর পূর্বে লাফি দলাল মুবিন স্পষ্ট বিভ্রান্তিদের মধ্যে পথভ্রষ্টদের মধ্যেই ছিল এমন অবস্থা আমি রসুল পাঠিয়েছি এই সাতটা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি তাদের কাছে কি করেছি রসুল পাঠিয়েছি وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم তারপর হচ্ছে তাদের আরো অন্যান্য লোকদের জন্য লাম্মা ইয়ালহাকু বিহিম যারা এখনো তাদের সঙ্গে কি হয় নাই মিলিত হয় নাই তাদের জন্য পাঠিয়েছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম আর তিনি হলো অসীম পরাক্রমশালী এবং হাকিম তথা প্রজ্ঞাময় যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আর এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ ফজল ইউতিহি মান ইয়াশা আর যাকে ইচ্ছা তা তিনি তাকে কি করেন দান করেন তারপর হচ্ছে ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম আর আল্লাহ তাআলা হচ্ছে মহা অনুগ্রহশীল এরপর আসি এই সূরাটি শেষ হয়েছে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এবং অনুগ্রহ মুমিনদের জন্য অপেক্ষা করছে তার দুনিয়ার নিয়ামত এবং অনুগ্রহ চেয়েও উত্তম وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين
ওয়াইজা রাআও, আর যখন তারা দেখে, তিজারা ব্যবসা, আও লাহওয়া, অথবা খেলতা, তো ওয়াইজারাও, যখন তারা দেখে, তিজারা কোন ব্যবসার একটা সুযোগ, আওলা হওয়া, অথবা খেল তামাশা, ক্রীড়া কৌতুক যখন দেখে, ইনফাদ্দু ইলাইহা, তখন আপনাকে তারা কি করে দেয়, ওয়াতারাকুকে কায়মা, তখন আপনাকে দাঁড়ানো অবস্থা তারা সেদিকে ছুটে যায়। কুল, আপনি বলুন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহাবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা, ক্রীড়া কৌতুক এবং ব্যবসা অপেক্ষা অনেক উত্তম, খায়রুন অনেক উত্তম, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তো যাতে বান্দারা বুঝতে পারে দুনিয়ার অর্থবিত্ত, সুখ শান্তির সেই আখিরাতের নিয়ামত এবং সুখ শান্তি অনেক উত্তম, তা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করে জান্নাতের পথে হাঁটা উচিত। এরপর আসি সূরার কেন্দ্রের বিষয়বস্তু, দ্বীনের বৈশিষ্ট্যাবলী এবং নিদর্শন সমূহের কি করা, সুরক্ষা করা। তা এই সূরার আলোচ্য বিষয় হলো আপনার মহামহিম প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা, আরবদের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণের মাধ্যমে আরব জাতির প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া। তারপর হচ্ছে বনি ইসরাইল আল্লাহর আমানত রক্ষা করেনি, তারা দুনিয়ার প্রেমে মত্ত হয়েছে এবং মৃত্যুকে অপছন্দ করেছে। তারপর হচ্ছে জুমার সালাতের গুরুত্ব, জুমার সালাতের হুকুম আহকাম। এরপর হচ্ছে আনুষঙ্গিক বিষয় হলো এই সূরার 3 নম্বর আয়াতটি নাজিল হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। উম্মির বা নিরক্ষর মানে হলো যে ব্যক্তি পড়তেও জানে না, লিখতেও জানে না, তবে সবচেয়ে বড় নিরক্ষর হলো সেই ব্যক্তি যে আল্লাহকে চিনে না। সুতরাং যে আল্লাহকে জানে না, যে আল্লাহকে চিনে না, সে হচ্ছে সবচেয়ে বড় মহামূর্খ, মহা অজ্ঞ ব্যক্তি। জমহুর আলিমদের মতে জুমার আজানের পর বেচাকেনা হারাম। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মাসালুল্লাযীনা হুম্মিলাত তাওরাত, যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা কি করেনি, ইলাম ইয়াহমিলুহা, তারা তা বহন করেনি, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের অবস্থা হচ্ছে পুস্তক বহনকারী গাধার মতো, হিমার গাধার মতো। বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে কি করে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে, অবিশ্বাস করে, অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত বিইসা কতই না নিকৃষ্ট, খারাপ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদেরকে কি করেন না, হেদায়েত দেন না। তা আয়াতের ব্যাপক অর্থেও তারা অন্তর্ভুক্ত যারা কোরআন পাঠ করে কিন্তু কোরআন বুঝেও না, কোরআন নির্দেশনাও অনুসরণ করে না, তারাও কিন্তু এই দলের অন্তর্ভুক্ত। এরপর আসে সূরা মুনাফিক। এবার আসি সূরা মুনাফিক, এটা একটা মাদানী সূরা, আয়াত সংখ্যা হলো 11। তো মুনাফিক মানে হচ্ছে মুনাফিকরা, কারণ পুরো সূরাটিতে মুনাফিকদের বিভিন্ন অবস্থা সম্পর্কে, মুনাফিকদের বিভিন্ন কাজকর্মের ব্যাপারে সতর্ক করা হয়েছে। তো সূরার শুরু এবং শেষের মিল, সূরাটি শুরু হয়েছে এই আয়াত দিয়ে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা এসে বলে, ক্বালু তারা বলল, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি যে, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয় আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু আর আল্লাহ তাআলা জানেন, এম ইন্নাকা লারাসূলুহু যে অবশ্যই আপনি হচ্ছে আল্লাহ তাআলার রসূল। এটা আল্লাহ জানেন, আল্লাহ আপনি অবশ্যই আল্লাহর রসূল। ওয়াল্লাহু আর আল্লাহ তাআলা বলতেছেন,
ইয়াশহাদু, আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক যারা রয়েছে তারা লাকাযিবুন, সবসময় মিথ্যা কথা বলে। মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আর এই সূরাটি শেষ হয়েছে এই আয়াতের মাধ্যমে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালাই ইউআখিরাল্লাহ, আর আল্লাহ তাআলা মোটেও দেরি করবেন না, অবকাশ দিবেন না, হ্যাঁ, বে- সময় দিবেন না, নাফসান ইজা জা আজালুহা, যখন কারো নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না, হ্যাঁ, সময় দিবেন না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা করো তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। তো যাতে মুমিনরা নিজেদের নিয়ত আমলের হিসাব রাখে, আর মুনাফিকরা এটাও জানে যে আল্লাহ তাআলা তাদের গোপন এবং প্রকাশ্যে যা কিছু আছে সবকিছু সম্পর্কে তিনি জানেন। এই সূরার কেন্দ্রের বিষয়বস্তু আছে মুনাফিকদের ব্যাপারে সতর্কীকরণ করা হয়েছে। তারপরে এই সূরার আলোচ্য বিষয় হলো মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা, কাপুরুষতা, তারপর হচ্ছে মিথ্যা কসম, মুমিনদের প্রতি বিদ্বেষ, তাদের অকল্যাণ কামনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অহংকার ইত্যাদি, এগুলো হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। তার বসে দান সৎকার ব্যাপারে মুমিনদেরকে উৎসাহ প্রদান, কারণ এটি দুনিয়া এবং আখিরাতের বিপুল কল্যাণ বয়ানে সম্পদ এবং সন্তানের ফিতনা থেকে সতর্কীকরণ করা হয়েছে। আনুষঙ্গিক বিষয় হলো এই সূরার 10 নম্বর আয়াতে যে সাদাকার কথা বলা হয়েছে তা থেকে উদ্দেশ্য হলো ফরজ যাকাত, নফল সাদাকা নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই মতটি দিয়েছেন। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে কি না করে, হ্যাঁ, ধ্বংস না করে বা গাফির না করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা তাশগালকুম না বলে লা তুলহিকুম বলেছেন, কারণ আরবি আসলগুলো শব্দ দ্বারা যে ব্যস্ততা বোঝায় তাতে কল্যাণ থাকতে পারে। আবার অন্য অন্য জায়গায় আল্লাহ মানে হচ্ছে এমন কাজ যাতে কোনো কি নাই, কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 300টিরও অধিক আয়াতে মুনাফিকদের ব্যাপারে এবং তাদের বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে সতর্ক করেছেন 17টির অধিক সূরার মধ্যে। এমনকি তাদের নামে আলাদা একটি সূরায় তাদের কথা আলোচনা করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কোরআন যেন পুরোটাই পুরোটাই মুনাফিকদের আলোচনা, মুনাফিকদের আলোচনা। এরপর আসি সূরাত তাগাবুন, এটা হচ্ছে মাদানী সূরা। এটার আয়াত সংখ্যা হলো আপনার 18টি। আর তাগাবুন, লাভ লোকসান, হার জিত এবং প্রবঞ্চনা, এগুলো নাম কেন করা হয়েছে? কারণ সূরাটির আলোচনা হচ্ছে আত-তাগাবুনকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আর আত-তাগাবুন মানে হচ্ছে ক্ষতি, ধোঁকা ইত্যাদি। কিয়ামতের দিন কাফিররা ক্ষতি এবং প্রবঞ্চনার শিকার হবে, এই ব্যাপারে কিন্তু এই সূরার মধ্যে আলোচনা এসেছেন। সূরাটির শুরু এবং শেষের সঙ্গে মিল। সূরাটি শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের এলমের কথা বলে এই সূরাটি শুরু হয়েছে। يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير। ইউসাব্বিহ, পবিত্রতা মহিমা ঘোষণা করে লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, লাহুল মুলকু, রাজত্ব হলো তারই, ওয়া লাহুল হামদ, এবং সমস্ত প্রশংসা হলো তারই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছু সর্বশক্তিমান, সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে সক্ষম। হুয়া, তিনি হলেন আল্লাহ, যে যিনি খালাকুকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন, এবং তোমাদের থেকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে থেকে একদল হচ্ছে কাফির, ওয়ামিনকুম মুমিনুন, এবং তাদের মধ্যে থেকে আরেকটি দল হচ্ছে মুমিন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা'মালুনা বাসীর, তা কিন্তু তিনি দেখেন, তা কিন্তু তিনি তা কিন্তু তিনি দেখেন।